চা পাতার উপর শ্যাম্পু ঢালুন, এরপর দেখুন কি হয়। ম্যাজিক ঘটবে বন্ধুরা, নিমিষের মধ্যে কিন্তু আপনার জীবন বদলে যাবে। এটার জন্য আমি এখানে চা পাতা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের। একটা বাটিতে আমি চা পাতাটা নিয়ে নিলাম, আর এখানে আমি সানসিল্কের শ্যাম্পু ব্যবহার করছি অল্প একটু পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ আন্দাজ করে আপনারা দিয়ে নেবেন। আপনারা যে কোনো ধরনের শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন। শ্যাম্পুটাকে খুব ভালোভাবে চা পাতার সঙ্গে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মেশাতে হবে। যেহেতু শ্যাম্পুর পরিমাণটা চা পাতা থেকে কম, ভালোভাবে কিন্তু মিশবে না। কোনো সমস্যা নেই, মেশানোর পর এক সাইডে আপনারা রেখে দিবেন। তারপর আরেকটা বাটিতে আমি এখানে তেল ঢেলে নিব। এখানে আমি আমার ঘরে বানানো আমলকির তেল ব্যবহার করছি। আপনাদের কাছে যদি আমলকির তেল না থাকে, আপনারা কিন্তু অলিভ অয়েল, নারিকেল তেল, চুলে দেওয়ার যে কোনো তেলই কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এটা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে আবারও শ্যাম্পু ইউজ করছি, শ্যাম্পুটাও ইউজ করছি 1 টেবিল চামচ পরিমাণ মতন। তারপর তেলের সাথে শ্যাম্পুটাকে ভালোভাবে মেশাতে থাকবো। এটা মেশাতে মেশাতে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তেলের সাথে শ্যাম্পুটা মেশার ফলে কালো কালার থেকে কিন্তু একটা অ্যাশ অ্যাশ কালার চলে এসেছে। এই পর্যায়ে বুঝতে হবে মেশানো কিন্তু শেষ। এখন আমি চুলোয় চলে এসেছি। একটা প্যানে আমি 1 কাপ পরিমাণের পানি দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি 2টা লবঙ্গ। মেথি দিচ্ছি আমি অল্প একটু পরিমাণ, 1 চিমটি পরিমাণ। মেথি কিন্তু চুলের জন্য অনেক উপকারী। আর সাথে আমি দিয়ে নিচ্ছি শ্যাম্পুর সাথে চা পাতার যে মিশ্রণটা, সেইটা। মিশ্রণটা ঢালার সাথে সাথেই কিন্তু দুধ চায়ের মতন একটা রং চলে এসেছে। এখান থেকে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রং চলে এসেছে। এটাকে আমাদের জাল করে নিতে হবে 5 মিনিটের মতন। রংটা যখন দুধ চায়ের রঙের থেকে এরকম কালো ফরম্যাটে চলে আসবে, তখনই কিন্তু বুঝতে হবে আমার জাল দেয়া হয়ে গিয়েছে। এবার আমি জাল কমিয়ে এটাকে নামিয়ে নিব। এই যে তখন রংটা কিন্তু এরকম থাকবে। এখন আমি এটাকে ছেঁকে আমার শ্যাম্পু আর তেলের যে মিশ্রণ ছিল সেইটার উপর দিয়ে দিচ্ছি। আমি এখানে ডিরেক্টই ঢেলে দিচ্ছি, আপনারা ছেঁকে ঠান্ডা করে নেবেন। আমি ঠান্ডা করে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এইবার আমি মিশ্রণটাকে তেলের সাথে শ্যাম্পুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে বন্ধুরা। এই মিশ্রণটা খুব ভালোভাবে যতক্ষণ মেশাবেন, যতক্ষণ রেস্টে দিবেন, ততই কিন্তু ভালো হবে, আর আপনাদের চুলের জন্য কিন্তু ততটাই উপকারী হবে। মিশ্রণটা আপনাদের চুলের জন্য যে কতটা হেল্পফুল হবে সেটা কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন না। চা পাতা কিন্তু ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে। চা পাতা কিন্তু আমাদের চুলকে অনেক ময়েস্ট করতে সাহায্য করে। সেই সাথে এখানে ছিল মেথির গুণ এবং লবঙ্গের গুণ। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে, আপনারা মাথার স্ক্যাল্পে আমি যেভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে করে দিচ্ছি, ঠিক এইভাবে 15 মিনিটের মতন তেল যেভাবে মালিশ করেন, ঠিক সেভাবেই মালিশ করে নেবেন। এরপর সাথে সাথে গোসল করে নেবেন। এটা কিন্তু নর্মাল ন্যাচারাল কন্ডিশনার হিসেবেও কাজ করে। এতে করে আপনার চুলটা কিন্তু সফট হয়। আর ধোয়ার জন্য কোনো শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করার কোনো প্রয়োজন নেই। নর্মাল ঠান্ডা পানি দিয়ে কিন্তু আপনারা এটা ধুয়ে নিতে পারবেন। ফলাফলের জন্য সপ্তাহে 2 দিন কিন্তু ব্যবহার করতেই পারেন। আর এরকম নিত্য নতুন রেমেডির জন্য আমার পেজটিকে ফলো করে আমার পাশেই থাকুন।